আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার স্ট্যাটিস্টিক্সের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো রিগ্রেশন অ্যানালাইসিস। সো আমরা এটার আজকে 6 নম্বর লেকচারে চলে আসছি। দেখো আজকে ক্লাসটা কীভাবে হয়েছে। এটা হচ্ছে এনইউ বিবিএ মার্কেটিং ডিপার্টমেন্ট 2016 সালের একটা ম্যাথ। তার মানে এই কোশ্চেনগুলো কোনো আমার বানানো কোশ্চেন না। সো যদি পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেনগুলো বেশিরভাগ আসতে পারে। তো চলো এটা কীভাবে হয়েছে আমরা দেখি। এখানে বলা হয়েছে টু রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন বিলো। অর্থাৎ এখানে নিচে দুইটা রিগ্রেশন ইকুয়েশন দেওয়া আছে। এরপরে বলছে কি 4x মাইনাস 5y প্লাস 33 সমান সমান 0। আরেকটা ইকুয়েশন হচ্ছে 20x মাইনাস 9y মাইনাস 107 বা 107 সমান সমান 0। এই দুইটা ইকুয়েশন আমাদের দেওয়া আছে এখানে। আমরা এরকম আর একটা ম্যাথ মেবি আগের ক্লাসে করছিলাম। এখন আসো, সো এটা দেখো, এই নাম্বারে আমাদের বলছে ক্যালকুলেট মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ মিন ভ্যালু বের করতে বলছে এক্স অ্যান্ড ওয়াই এর। এরপরে বলছে ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড কমেন্ট। আচ্ছা, এরপরে বলছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করতে এক্স আর ওয়াই থেকে এবং কমেন্ট দিতে। সি নাম্বারে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স সমান সমান 12। যদি ওয়াই এর মান বের করো যদি এক্স এর মান কত হয় 12 হয়, কি ওয়াই এর মান বের করো যদি এক্স এর মান 12 হয়, এটা বের করতে বলছে। এরকম একটা ম্যাথ আমরা আগে করছি, ঠিক সেম ম্যাথ। সো দেখো এখন আমাদের কি করতে হবে। আমরা যখন ওই যে গড় করে করে বা যে ম্যাথগুলো করছিলাম ওইখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই এই মানগুলো দেওয়া থাকে। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান বা আর এর মান দেওয়া থাকে। হ্যাঁ, ওই ম্যাথগুলোতে আমরা এই মানগুলো, এই যে এক্স ওয়াই এই মানগুলো পাইছি ওই ম্যাথে, কিন্তু এই ম্যাথে হচ্ছে আমাদের ওই মানগুলো এখন বের করতে হবে। আমরা আগে অন্য যে ম্যাথগুলো করছি ওইগুলোতে এক্স এর মান ওয়াই এর মান কোরিলেশনের মান দেওয়া ছিল, আর এই ম্যাথে হচ্ছে আমাদের এই বিষয়গুলো বের করতে হবে এখন। ক্লিয়ার? সো চলো দেখা আগে আমাদের রিকোয়ারমেন্ট একে কী বলছে, ক্যালকুলেট মিন অফ এক্স অ্যান্ড ওয়াই। সো আমরা রিকোয়ারমেন্ট এ ধরি। প্রথমে আমরা দুইটা সমীকরণ লিখলাম। দেখো 4x মাইনাস 5y প্লাস 33 সমান সমান 0, এটাকে 1 ধরলাম আর এটাকে 2 ধরলাম, 2 নম্বর সমীকরণ যেগুলো দেওয়া আছে। এখন আমরা কি করব, দেখো এখানে আমাদের কত আছে, 20x আছে। এখন আমরা যদি এখান থেকে উপরে একটা x আছে, নিচে একটা x আছে, আমরা যদি এই দুইটাকে কাটতে চাই, কি করতে চাই, যদি আমরা কি এই দুইটাকে কাটতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দুইটা মান সমান হতে হবে। কি হতে হবে, দুইটা মান সমান হতে হবে। তাহলে আমরা যদি দুইটা মান সমান করতে পারি তাহলে উপরে এই দুইটা মান কাটা গেলে আমাদের এইখানে থাকে কি ওয়াই। এখন আমরা যদি ওয়াই এর একটা মান বের করতে পারি, পরবর্তীতে আমরা সেখানে এক্স এর মান বসাই, এক্স বের করতে পারবো। ওকে, পরবর্তীতে একটা সমীকরণে আমরা সে ওয়াই এর মানটা বসাই, আমরা এক্স এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের এখন কাজ কি, এই দুইটার মধ্যে 4xকে নিচেরটার মতো 20x এর মতো সমান করা। যেহেতু 4x ছোটো, কি 4x ছোটো, আর এখন এটার সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমাদের 20x হয়। 20x হলে আমরা যখন মাইনাস করবো তখন প্লাসে মাইনাসে এই দুইটা কাটতে পারবো। কি বলছি বুঝছো? যখন আমাদের 20x এর মতো হবে এটা, তখন আমরা দুইটা কাটতে পারবো। তার জন্য এখন আমাদের এমন একটা সংখ্যা 4-এর সাথে গুণ করতে হবে যাতে আমাদের এটা 20x হয়, এবং এরপরে আমরা 2 নম্বর সমীকরণ কি করতে পারি, বিয়োগ করতে পারি। কোথা থেকে? 1 নং সমীকরণ থেকে বিয়োগ করতে পারি। তাহলে এখন আসো দেখো আমরা এখানে কি বলছি, মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 by 5 and subtracting 2 ইকুয়েশন 2। অর্থাৎ মাল্টিপ্লাইং মানে কি, গুণ করা। কি মাল্টিপ্লাইং মানে কি, গুণ করা। কার সাথে গুণ করতেছি, ইকুয়েশন 1 এর সাথে, বাই 5, কত দ্বারা, 5 দ্বারা। এখন তুমি যদি 5কে 4 দ্বারা গুণ করো তাহলে কত হবে, 4 5 20, এই যে 20x। এরপরে মাইনাস 5কে 5 দ্বারা গুণ করো তাহলে 5 5 25, 25y প্লাস 33কে তুমি 5 দ্বারা গুণ করো তাহলে হবে 165 সমান সমান 0।
কি বলছি বুঝছো? আমরা 1 নং সমীকরণের সাথে 5 গুণ করছি। কি করছি? 5 গুণ করছি। অ্যান্ড 2 নং সমীকরণ সেটা থেকে বাদ দিয়েছি। তাহলে 1 নং সমীকরণ আমরা এটা সব গুণ করলাম। 5 গুণ করা মানে তোমার ফুল সমীকরণের সাথে গুণ করতে হবে। আবার দেখো 4x এর সাথে গুণ করলা, 5y এর সাথে গুণ করলা, 33 এর সাথে গুণ করলা না, তাহলে কিন্তু হবে না। আমাদের 5 গুণ করা মানে 1 নং সমীকরণের সবগুলোর সাথে 5 গুণ করতে হবে। ওকে, সো আমরা সবগুলোর সাথে 5 গুণ করে আমরা প্রথম সমীকরণটা পাইলাম। এখন আসো 2 নম্বর সমীকরণে আমাদের যেটা আছে এটা আমরা সরাসরি বসালাম। এখন 2 নম্বর সমীকরণ আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা বিয়োগ করতেছি। সাবট্রাক্টিং মানে কি? বিয়োগ করা। এখন আসো, আমাদের যখন বিয়োগ করব তখন নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে 20-এর সামনে আমাদের কিছু নাই মানে হচ্ছে প্লাস আছে। যদি প্লাস থাকে তাহলে এখন এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই যে এখন আমাদের 20-এর সামনে মাইনাস হইলো। আবার দেখো 9y-এর সামনে এটা কি আছে? মাইনাস আছে। যেহেতু আমরা বিয়োগ করতেছি এখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো এখন যোগ। এরপরে দেখো 107-এর সামনে এখানে কি আছে? মাইনাস আছে। তার মানে এখন সেখানে প্লাস হয়ে যাবে। অর্থাৎ যেখানে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হয় তার উল্টা চিহ্ন হয়ে যাবে নিচেরটার ক্ষেত্রে। হ্যাঁ, এখন আসো, এখন তাহলে দেখো আমাদের এই যে উপরের 20x-এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, নিচেরটার সামনে কিছু নাই এখন কিন্তু মাইনাস আছে। যেহেতু আমরা বিয়োগ করতেছি, এখানে প্লাস ছিল এখন মাইনাস হয়ে গেছে যখন বিয়োগ করতেছি। তার মানে উপরেরটার সামনে প্লাস, নিচেরটার সামনে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে আমাদের এই 20x কাটা গেল। ক্লিয়ার? এই দুইটা এখন আমাদের কাটা গেল। এখন আসো, এখন এটার ক্ষেত্রে কী হবে? তাহলে এখন আমাদের ক্যালকুলেশন কী হবে? এখানে আছে -25y, এখানে আছে +9y। তাহলে -25y থেকে যদি তুমি +9y বিয়োগ করো, মানে যোগ করো, তাহলে তোমার হবে -16y। মনে রাখতে হবে আমাদের বড় সংখ্যাটার পূর্বে যে চিহ্ন থাকবে অ্যান্সার সেই চিহ্নতে আসবে। কি বলছি বুঝছো? আমাদের বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকবে অ্যান্সার সেই চিহ্নতে আসবে। তাহলে 25-এর পূর্বে আমাদের মাইনাস আছে, তার মানে অ্যান্সার মাইনাস হবে। আর এখানে আমাদের +9 করতে বলছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হলে আমাদের 25 থেকে 9 যদি করো, যোগ করো, -25 +9 করলে আমাদের 16y আসবে। এরপরে এখন আসো, এখানে উপরেও প্লাস আছে, নিচেও প্লাস আছে। তাহলে এখন 165 আর 107-এ যোগ হবে। তাহলে কত হবে? 272 যোগ 272 = 0। এরপরে আসো, আমাদের এই পাশে হচ্ছে -16y আর এই পাশে হচ্ছে আচ্ছা, এই পাশে যেহেতু আমাদের এটা প্লাস আছে, প্লাস 272 আছে, এই সমান সমান এই পাশে। এখন আমরা যদি এটা সমান সমানের ওই পাশে নিয়ে নিই তাহলে এখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সেজন্য দেখো এই পাশে হচ্ছে -16y আর এই পাশে হচ্ছে -272। ওকে, এখন আসো এই যে ওয়াইয়ের সাথে আমাদের -16 কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এখন এটা যদি গুণ অবস্থায় আছে -16, আমরা সমান সমান ওই পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। সো এখন -272 ডিভাইডেড বাই -16 ভাগ হয়ে গেছে। তাহলে উপরেও মাইনাস আছে, নিচেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কাটা গেল। তাহলে আমাদের এখন 272-কে 16 দ্বারা ভাগ দাও, ভাগ দিলে আসবে 17। তাহলে ওয়াইয়ের মান কত পাইছি আমরা? 17। তাহলে মিন অফ ওয়াইয়ের মান আমরা 17 পাইছি। আমরা অলরেডি দেখো ওয়াই এর মান পেয়ে গেছি। আমাদের বলছে ক্যালকুলেট মিন অফ এক্স অ্যান্ড ওয়াই, আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি অলরেডি। এখন দেখো কি বলছে, পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1। পুটিং মানে কি? এখন ভ্যালু ওয়াই এর মধ্যে আমরা যে ওয়াই এর ভ্যালুটা পাইছি সেটা আমরা ইকুয়েশন 1-এর মধ্যে দিচ্ছি আর কি, বা ইনক্লুড করতেছি। দেন যে মানটা আসবে সেটা আমরা এক্সের মান পাবো। তাহলে এখন আমরা 1 নং সমীকরণ কোনটা আমাদের? দেখো 1 নং সমীকরণ হলো আমাদের এই যে এটা 4x - 5y + 33, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণে আমাদের ওয়াইয়ের জায়গায় জাস্ট ওয়াইয়ের মানটা বসাই দেব। তাহলে ওয়াইয়ের মান কত পাইছি আমরা? এই যে 17 পাইছি। যা আছে তা সব ঠিক থাকবে, জাস্ট ওয়াইয়ের জায়গায় 70 বসাই দেবে।
এরপরে হচ্ছে এখন যোগ বিয়োগ করবা, তাহলে 4x মাইনাস 5কে 17 দ্বারা গুণ করো, তাহলে 85 হবে, প্লাস 33 সমান সমান 0। এরপর এখন আসো -85 প্লাস 33, এটা যদি দুইটা যোগ করো তাহলে আসবে -52। বড় সংখ্যাটার পূর্বে মাইনাস আছে মানে মাইনাসে মান আসবে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের -52 আসবে সমান সমান 0। এরপরে 4x, এই যে -52 আমাদের এই পাশে আছে, মাইনাসে আছে, সমান সমানে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, সেজন্য এখন আর মাইনাস নেই, প্লাসে আছে। এরপরে এই যে এক্সের সাথে 4 আমাদের গুণ অবস্থায় আছে, তাহলে এখন কি হয়ে যাবে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 52কে তুমি 4 দ্বারা ভাগ করলে এক্সের মান আসবে 13। তাহলে মিন অফ এক্সের মান কত এখন 13, আমরা এক্সের মানও পেয়ে গেছি, তাহলে ওয়াই এর মানও পেলাম, এক্সের মানও পেলাম, আমাদের রিকোয়ারমেন্ট 1 নাম্বার কমপ্লিট। ক্লিয়ার? এখন আসো বি নাম্বারে আমাদের কি বলছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে, কোথা থেকে, এক্স অ্যান্ড ওয়াই থেকে। এক্স অ্যান্ড ওয়াই থেকে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে। মনে রাখতে হবে যখন আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলবে তখন আমাদের এই দুইটা সমীকরণ কাজে লাগাতে হবে। এটা হচ্ছে সমীকরণ 1 আর এটা হচ্ছে সমীকরণ 2। সমীকরণ 1 থেকে আমরা পাবো ওয়াই এর মান, সমীকরণ 2 থেকে পাবো আমরা এক্স এর মান। তাহলে আমরা দেখো এখন রিগ্রেশন ইকুয়েশন 4x মাইনাস 5y প্লাস 33 সমান সমান 0। সমীকরণে 1 আমরা লিখলাম, কারণ আমরা বলছি সমীকরণ 1 থেকে আমরা পাবো ওয়াই এর মান, ওয়াই এর মান পাবো আমরা সমীকরণ 1 থেকে। তাহলে আমাদের এই যে -5y, এটা আমরা এই পাশে যদি রাখি, কারণ এটা আমাদের ওয়াই এর মান লাগবে, সেজন্য আমরা এটা সমান সমান এই পাশে রাখলাম। 4x এই পাশে কি আছে, প্লাস অবস্থা আছে, ওই সমান সমান ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, -4x প্লাস 33, অর্থাৎ 33 প্লাস এ পাশে আছে হলো প্লাস অবস্থায়, তার মানে সমান সমান ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সেই জন্য দেখো 4xও প্লাস আছে, 33ও প্লাস আছে, দুইটা সমান সমান এ পাশে, তার মানে এই দুইটা যদি সমান সমান ওই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, সেই জন্য দুইটার সামনে এখন মাইনাস আছে। ওকে, এখন দেখো -5y সমান সমান আমাদের এটা আমরা কেন, দেখো মাইনাস একটা কমন নিলাম, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আমরা মাইনাস কমন নিলাম, নেওয়ার পরে ব্র্যাকেট দিয়ে 33 প্লাস 4x লিখলাম। এখন আসো আমরা যে এখানে মাঝখানে প্লাস লিখছি, এটা কি ভুল লিখছি? না, ভুল লিখিনি। দেখো এটা থেকে আমরা উপরের লাইন লিখি কীভাবে, এখানে মাইনাস আছে, আমাদের এখানে মাইনাস, এই যে আমরা এই জায়গাটায় জাস্ট চেঞ্জ করছি, হ্যাঁ জাস্ট এই জায়গায় চেঞ্জ করছি, তাহলে এই জায়গায় চেঞ্জ করলে তুমি এখন মাইনাস আর প্লাসে গুণ করো, মাইনাস আর প্লাসে গুণ করলে আমাদের ইয়ে হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। দেখো এখানে মাইনাস হয়েছে, এই যে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে, তার মানে এটা আমাদের ঠিক আছে। ক্লিয়ার? তার মানে এটা আমাদের ঠিক আছে, কিন্তু আমরা এখানে কেন প্লাস লিখছি, কারণ প্লাস লিখছি এই কারণে আমাদের এটা এভাবে প্রমাণ করতে হবে যে a প্লাস বি এক্সে, a প্লাস বি এক্স, এই তো ওয়াই সমান সমান a প্লাস বি এক্স, এই সমীকরণ আমাদের বের করা লাগবে। তার মানে এই সমীকরণ যদি বের করতে হয় তাহলে মাঝখানে কি আছে, প্লাস আছে, মাঝখানে প্লাস আছে, আমরা ওই পেজে ওইটা দেখাইছে, তারা দেখতে পারো মাঝখানে প্লাস আছে, তাহলে আমাদের এখানে মাঝখানে একটা প্লাস আমরা নিয়ে আসছি। কি বলছি বুঝছো, কেন প্লাস আনতে, কারণ আমাদের ম্যাথ এটা লাগবে, সেজন্য আমরা একটা মাইনাস কমন নিয়ে এখানে মাঝখানে প্লাস দিছি, তো এটা প্লাসে মাইনাসে মাইনাসে হবে এখানে। ওকে, এখন দেখো আমাদের এই পাশেও মাইনাস আছে, এই পাশেও মাইনাস আছে, এই দুইটা কাটা গেল, এই দুইটা কাটা গেল, তাহলে এই পাশে থাকে 5y সমান সমান 33 প্লাস 4x। এরপরে ওয়াই সমান সমান আমাদের এখানে 5 আছে, ওই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে, গুণ আছে যেহেতু 5, ওই পাশে গেলে এখন ভাগ হয়ে যাবে। ওকে, এখন আসো ওয়াই সমান সমান, এখন যেহেতু এটা আমাদের এই যে 5 আমাদের দুইটার সাথে আছে, 33 প্লাস 4x ডিভাইডেড বাই 5 আছিল, হ্যাঁ আমরা এখন এটাকে জাস্ট ভাগ করে লিখছি কীভাবে, দেখো যেহেতু প্লাস আমাদের 5 যেহেতু দুইটার সাথেই আছে, 33-র সাথেও আছে, 4-এর সাথেও আছে, আমরা জাস্ট আলাদা করে লিখলাম। তো 33 ডিভাইডেড বাই 5, 4 ডিভাইডেড বাই 5, মাঝখানে প্লাস, আর এই যে এক্সটা আমরা এক্সট্রা লিখছি, আলাদা লিখছি কেন, কারণ তাহলে আমাদের এটা এই সমীকরণে যায়, ওয়াই সমান সমান a প্লাস বি এক্স, কোন সমীকরণে যায়, এই সমীকরণ যায়। তাহলে ওয়াই সমান সমান, এখন দেখো এটাকে যদি আমরা ধরি কি a, এটাকে যদি আমরা ধরি b,
আর এটা হলো এক্স। এখন এক্স আমাদের এখানে লেখা কি ভুল? এক্স এখানে লেখা ভুল না। এক্সের মনে করে এক্সের নিচে মনে মনে একটা এক আছে, তো এক থাকলে 5-এর সাথে এক গুণ হলে 5 একে 5, আর উপরে এক্সের সাথে 4-এর গুণ করলে 4x হবে। তো আমরা এক্সটা জাস্ট আলাদা করে লিখছি এই সমীকরণ আকারে লেখার জন্য। তাহলে এখন দেখো আমাদের লাগবে কি b1-এর মান। কিসের মান লাগবে? b1-এর মান। এটা হচ্ছে a1, এটা হচ্ছে b1। তাহলে এটা যদি আমাদের b1 হয়, তাহলে এই যে আমাদের x আছে, এক্সের পাশে যে মানটা আছে সেটাই তো b1-এর মান। কি বলছি? এক্সের পাশে যে মানটা আছে সেই মানটাই তো তাহলে b1-এর মান। এটা যদি এ হয়, এটা যদি b1 হয়, এটা যদি x হয়, তার মানে এক্সের সাথে যে মানটা আছে এটাই তো b1। তাহলে আমরা b1-এর মান পেয়ে গেছি কত? 4/5। এটাই হলো আমাদের b1-এর মান। এই যে অ্যাকর্ডিং টু রিগ্রেশন ইকুয়েশন y = a1 + b1 × x। এক্সের সাথে যে মানটা আছে সেটাই হচ্ছে আমাদের এখন b1-এর মান। ক্লিয়ার? তাহলে এগুলো কিন্তু আমাদের, এটা হচ্ছে এ, যদি এ চাইতো তাহলে আমরা এ লাগতো, কিন্তু আমাদের এই ম্যাথে হচ্ছে যেহেতু এক্সের সাথে যে মানটা আছে সেটাই হচ্ছে b1-এর মান আমাদের এই সমীকরণ অনুযায়ী। এখন দেখো 2 নম্বরটা আবার রিগ্রেশন ইকুয়েশন 2। 2 নম্বর থেকে পাবো আমরা এক্সের মান। তাহলে 2 নম্বর কোনটা? এই যে 2 নম্বর হচ্ছে 20x - 9y - 107 = 0। তাহলে এখন এটা দেখো, এটা আমরা লিখলাম = 0। আমাদের এটা থেকে আমরা পাবো কিসের মান? এক্সের মান। এক্সের মান পাবো আমরা এটা থেকে। এখন এক্সের মানটা আমরা এই পাশে রেখে বাকিগুলো ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এটা এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে। 107 এই পাশে মাইনাস আছে, = ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। এখন এই যে এক্সের সাথে 20 আছে, এটা কী অবস্থা আছে? গুণ নাকি ভাগ? গুণ অবস্থা আছে, তার মানে এটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। সো এটাকে আমরা ভাগ করেছি 20 দিয়ে। এখন এই 20 আমাদের এটার সাথেও আছে, এটার সাথেও আছে। আমরা জাস্ট আলাদা করে লিখলাম সূত্র অনুযায়ী লেখার জন্য, ইকুয়েশন করার জন্য। তাহলে 9y / 20 প্লাস 160 / 20। তোমরা কি করবা? আমাদের যেহেতু সমীকরণ অনুযায়ী লিখতে হবে, তোমরা এই যে এটা লাস্ট ওই পাশে লিখে দেবা। যেহেতু প্লাস অবস্থা আছে কোনো সমস্যা নেই। যে 9y / 20, এটা মনে করো 9, এটা তো ওই পাশে লিখবে। হ্যাঁ, 9yটা 107-এর এই পাশে প্লাস দিয়ে লিখবে, তাহলে এইভাবে আসবে আর কি। তো 9y / 20। এখন আমরা কি করছি? নিচের লাইন কিন্তু ঠিক লিখছি দেখো। যেহেতু প্লাস আছে এভাবে লিখলে আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে আবার কেউ কনফিউজ হয় না। তাহলে এই লাইন থেকে এখন আমাদের এই লাইনে আসছে দেখো, 160 / 20 প্লাস এরপর 9 / 20। ওয়াই এখানে যে কথা, যে এখানে লেখা যে কথা 9-এর সাথে লেখা একই কথা, কিন্তু আমরা এখানে কেন লিখছি? আমাদের ওই যে ইকুয়েশন অনুযায়ী লিখতে। এখন এই ইকুয়েশনে হচ্ছে তোমার y = a2 + b2 × x। তাহলে এক্সের সাথে b2-র মান আছে, তাহলে এই যে সরি, এখানে যেহেতু আমরা এটা এক্সের মান বের করতেছি, এখানে এক্স হবে এক্স, আর এখানে হবে ওয়াই, b2 y হবে। তার মানে আমরা যেখানে ওয়াইয়ের সাথে যে মানটা আছে, এই যে ওয়াইয়ের সাথে যে মানটা আছে সেটাই হলো b2। এটা হচ্ছে a, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2, আর এটা হচ্ছে ওয়াই। তার মানে ওয়াইয়ের সাথে যে মানটা সেটাই হচ্ছে b2। তার মানে b2 কত? তাহলে 9 / 20। ওকে, আমরা শুধুমাত্র b2টা নিয়ে আসছি, কারণ কোরিলেশন বের করতে হলে আমাদের b1 × b2-র মান লাগবে। কিসের মান লাগবে? b1 × b2-র মান লাগবে। এখন দেখি এই যে কোরিলেশন হচ্ছে r = √b1 × b2। b1-এর মান পাইছি আমরা 4/5, এই যে 4/5 লিখলাম। b2-র মান পাইছি আমরা 9/2, 9/2 লিখলাম, 20 লিখলাম। এরপরে √। এখন আমরা উপরেরটাকে গুণ দিছি, উপরে গুণ, নিচে গুণ। তাহলে 4-কে 9 দিয়ে গুণ দাও, 4 9 36। এরপরে 5-কে 20 দিয়ে গুণ দাও, তাহলে 5 20 100। এরপরে আমরা √36-কে 100 দ্বারা ভাগ দিলে তোমার আসে 0.36। এরপরে এটাকে যদি √ওভার করো তাহলে আসবে 0.60। এটাই হচ্ছে আমাদের কোরিলেশন। ওকে, তাহলে বি নাম্বারের মান হচ্ছে এটা। এখন আসো, আমাদের এটার বলছে কমেন্ট দিতে। এটার কমেন্ট কি হবে বলো তো? আমরা আগের ক্লাসে যে ম্যাথটা করছি সেখানে কমেন্ট দিয়েছি, সেজন্য আর দেয়নি। দেখো
কমেন্টটা হবে এরকম, অ্যাকর্ডিং টু কোশ্চেন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর সমান সমান কী হবে 0.6, আমাদের এখানে বের করছি 0.60, তার মানে কমেন্ট হবে এখানে 0.60, হুইচ ইজ এখানে কি হুইচ ইজ পসিবল হবে, কারণ এটা তো আমাদের 1 থেকে বেশি হচ্ছে না। আমাদের কোরিলেশন অনুযায়ী সূত্র হচ্ছে কোরিলেশনের ভ্যালু সর্বোচ্চ হবে +1, সর্বনিম্ন হবে -1। এখন আমাদের কিন্তু এটা +1-এর মধ্যে আছে, এই মানটা কিন্তু +1-এর মধ্যে আছে, 1-এর উপরে না, কিন্তু +1-এর মধ্যে আছে। তাহলে এটা কিন্তু আমাদের পসিবল, এটা কিন্তু 1-এর বেশি ছিল যার কারণে ইম্পসিবল। কিন্তু এখন হবে হুইচ ইজ পসিবল বিকজ উই নো দ্যাট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মাস্ট বি উইথিন -1 to +1, তার মানে এটা +1-এর মধ্যে আছে, এখানে হবে জাস্ট পসিবল, আমাদের ওই মেথড হবে জাস্ট পসিবল। উই ক্যান সেট দ্যাট টু রিগ্রেশন ইকুয়েশন আর ইকুয়াল বা আর ট্রু, আর কী হবে এখানে আর নট হবে না, এখানে হবে ট্রু, কারণ সত্য যেহেতু 1-এর নিচে আছে, 1-এর উপরে হলে আমাদের সেটা হয়তো মিথ্যা হতো। ওকে, সো তোমরা কমেন্টটা এটা থেকে লিখবা যে এখানে হবে জাস্ট 0.60, এখানে ইম্পসিবল না হয়ে শুধু পসিবল হবে। এরপরে কোরিলেশন মাস্ট বি উইথিন, এটা ঠিক আছে। উই ক্যান সে দ্যাট টু রিগ্রেশন ইকুয়েশন আর ট্রু, এখানে নট হবে না, জাস্ট এটাই। ওকে, এটার ক্ষেত্রে এটা ঠিক আছে, বাট ওই ম্যাথের ক্ষেত্রে এখানে জাস্ট নট দিবা না, আই এম দিবা না, এরপরে হচ্ছে এখানে 0.60 দিবা। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কমেন্ট। তাহলে আমাদের এটা গেল বি নাম্বার, আমাদের কমেন্টও দেওয়া হয়েছে। ওকে, এখন আসে সি নাম্বারে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স সমান 12। আমাদের বলছে ওয়াই এর ভ্যালু বের করো যখন এক্স এর মান কত 12। এখন আসে আমরা কিন্তু ওয়াই এর ভ্যালু অলরেডি বের করছে, ওয়াই এর ভ্যালু না, ওয়াই সমীকরণ বের করছি। দেখো এই যে দেখো ওয়াই থেকে আমরা যে সমীকরণটা বের করছি, এখানে কিন্তু আমরা এক্স এর মান বসাতে পারি। কি করতে পারি আমরা কিন্তু এখন এই যে এখানে এক্স আছে না, এক্সের জায়গায় জাস্ট আমরা যে মানটা দেওয়া আছে কোশ্চেনে সেই মানটা বসাই দেবো। এক্স কত 12, এই যে ওয়াই সমীকরণে আমরা জাস্ট এক্সের মান বসাই দিব এক্সের জায়গায়, তাহলে আমরা ক্যালকুলেশন করলে ম্যাথ হয়ে যাবে। এখন দেখো এই যে দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই হোয়েন এক্স সমান 12। ওকে, তো আমরা ওয়াই যেটা বের করছি, দেখো ওয়াই সমান 33/5 প্লাস 4/5 ইন্টু এক্স, এটা হচ্ছে আমরা বের করছি যেটা সমীকরণ। এখন আসো ওয়াই সমান 33/5 প্লাস 4/5, এক্সের জায়গায় 12 লিখলাম। এরপরে ওয়াই সমান এখন আমাদের এই যে 12, এখানে 12-র নিচে মনে মনে একটা 1 আছে, তো 1 দ্বারা 5কে গুণ করলে 5ই হবে, আর 4কে 12 দ্বারা গুণ করলে কি হবে 4 × 12 = 48, উপরে উপরে গুণ, নিচে নিচে 1 আর 5-এ গুণ, আর উপরে 4 আর 12 গুণ, তাহলে 4 × 12 = 48/5। এখন আসে আমরা লসাগু করব কীভাবে, নিচে আমাদের 5 আছে, নিচে কি আছে 5 আছে, এই যে আমরা 5 নিলাম এখন। হ্যাঁ, তো 5 নিলে এখন দেখো 5কে 5 দ্বারা ভাগ করলে কি হবে 1 হবে। সো 5কে যদি 5 দ্বারা ভাগ করো 1 হবে, সেই 1 গিয়ে গুণ হবে 33-এর সাথে, তো 33-এর সাথে যদি 1 গুণ করো তাহলে 33 হবে, 33 লিখলাম, প্লাস এই যে প্লাস লিখলাম। এখন আবার এই 5 দিয়ে এই 5কে ভাগ করলে কি হবে 1 হবে, সেই 1কে 48-এর সাথে গুণ করো, 48-এর সাথে গুণ করলে কি হবে 48 হবে। সো 48 আমরা লিখলাম, তাহলে 33 + 48 এটা যোগ করলে কত 81, 81/5, তাহলে কত আসে ভাগ দিলে কত আসে 16.2, তাহলে ওয়াই এর মান কত 16.2, এটাই হলো অ্যান্সার। আমরা এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান হচ্ছে 12 আর ওয়াই এর মান কত 16.2, ওয়াই এর মানও আমরা বের করে ফেলছি। ওকে, তো এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। মনে করো এখন যদি আমাদের এক্স এর মান না দেওয়া থাকতো, ওয়াই এর মান দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম, ওয়াই এর মান কোন সমীকরণে বসাতাম, তখন আমরা ওয়াই এর মান এই সমীকরণে বসাতাম, এই যে ওয়াই এর জায়গায় তখন জাস্ট ওয়াই এর মানটা বসাইতাম, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে সেই মানটা জাস্ট আমরা দুইটা সমীকরণের মধ্যে কোন সমীকরণে আছে সেই সমীকরণে বসিয়ে দেবো। এক্সের মান দেওয়া ছিল, এই সমীকরণে এক্স আছে, সো এখানে আমরা এক্সের মান বসাই দিচ্ছি। ওয়াই এর মান দেওয়া থাকলে আমরা এই সমীকরণে জাস্ট ওয়াই এর মান বসাই দিতাম, তাহলে আমরা এক্সের মান পেয়ে যেতাম।
এরকমটা আর কি। ওকে, এখন আসুক, এখানে আমাদের একটা বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে যদি এমনি ওয়াই এর মান বের করতে বলে, তাহলে আমরা সমীকরণ 1 থেকে যে ওয়াই এর সমীকরণ বের করছি সেম সমীকরণে জাস্ট এক্স এর মান বসাই দিলে আমরা ওয়াই এর মান পাবো। ওই যে আমরা বললাম এখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলেনি। হ্যাঁ, এই ম্যাথে বলছে জাস্ট এমনি ওয়াই এর মান দেওয়া আছে, এক্স এর মান বের করো। তখন আমরা 1 নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসাই দিলে ওয়াই সমীকরণে এক্স এর মান বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান পাবো। ঠিক একইভাবে ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স সমীকরণে ওয়াই এর মান বসিয়ে দিলে আমরা এক্স এর মান পাবো, যেটা বলেই দিলে আমাকে, এই যে এক্স এর মান ওয়াই এর মান, এটাই আর কি আবার এখানে লিখে দিয়েছে। আর যদি আমাদের কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স অথবা ওয়াই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এগুলো বের করতে বলে, তাহলে আমাদের সূত্র হবে b1 = r ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স, অথবা b2 = r ইন্টু সিগমা এক্স ডিভাইডেড বাই সিগমা ওয়াই। এই ম্যাথটা আমরা ওই আরেকটা ম্যাথে করছি, এই ম্যাথে করছি, এটা দেখাচ্ছি। হ্যাঁ, তো এটা যেটা বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, এটা ওই ম্যাথে আছে। ওকে, তাহলে দেখো আমরা এই ম্যাথটা এখন দেখি। দুইটা ম্যাথ কিন্তু সেম, সো একসাথে রাখছি, এটা তোমরা নিজেরাই করবে, আমি একটু বুঝাই দিচ্ছি। আমাদের এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এখন আমাদের কি করতে হবে, যেহেতু 2 নম্বর সমীকরণে আমাদের কম আছে, তো এটার সাথে আমরা এখানে এমন একটা সংখ্যা গুণ করবো যাতে উপরেটার সাথে মিলে। তাহলে এখন আমরা কত গুণ করলে এটা 6 হবে, 3 গুণ করলে 6 হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন মাল্টিপ্লাইং গুণ করবো ইকুয়েশন 2/3, 2 নম্বর সমীকরণের সাথে আমরা 3 গুণ করছি অ্যান্ড সাবট্রাক্টিং, আর বিয়োগ করছি, এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করছি 1 নং থেকে। তাহলে দেখো আমাদের 1 নং সমীকরণ লিখলাম, 2 নং সমীকরণের সাথে 2 যদি 3 দিয়ে গুণ করে তাহলে 6 হবে। এরপরে ওয়াইয়ের সাথে 3 গুণ করলে 3y হবে, 16-র সাথে 3 গুণ করলে 48 হবে। এখন আমাদের যেহেতু বিয়োগ করতে হবে, বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হবে। তো এখানে -5 বড় আছে, এরপরে -3 আছে। এটা যেহেতু এখন প্লাস হয়ে গেছে, সো প্লাস করলে এখন -2y বের হবে সমান -48, উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস। তার মানে এখন আমাদের এটা যোগ বিয়োগ করলে -24 আসবে, -28 আসবে। এখন আসো ওয়াই সমান এ পাশে এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই সমান আমাদের 14 আসবে। এরপরে পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন ইকুয়েশন 1, ওয়াইয়ের ভ্যালু 1 নং সমীকরণে বসিয়ে, পুটিং মানে কি 1 নং সমীকরণে বসাই আর কি। তাহলে ওয়াইয়ের মানটা আমরা জাস্ট এই যে এখানে বসাই দিয়েছি 14, এরপরে ক্যালকুলেশন করছে আগের মতো, এক্স সমান 15। 1 নং সমীকরণ 1 নং রিকোয়ারমেন্ট গেল। রিকোয়ারমেন্ট বিতে আবার একইভাবে আমাদের 1 নং সমীকরণ থেকে পাবো এক্স এর মান, ওয়াই এর মান, 2 নং সমীকরণ থেকে পাবো এক্স এর মান। তাহলে এখন দেখ এক্স এর মান ওয়াই এর মান যেহেতু পাবো, ওয়াই এর মানটা আমরা এই পাশে রাখলাম আর এক্সটা ওই পাশে দিয়ে দিলাম মাইনাস। এভাবে এগুলো যোগ বিয়োগ করে আমাদের এটা আসছে b1 এর মান পেয়েছি। এক্সের সাথে যে মান আছে সেটা হলো b1, এই যে এটা এক্সের সাথে যে মান আছে সেটা হলো b1, এটা হচ্ছে a1, এক্সের সাথেটা হচ্ছে b1 আর এক্স হচ্ছে আমাদের এক্স। ওকে, ঠিক একইভাবে দেখো আমাদের রেগ্রেশন ইকুয়েশন 2 নং ইকুয়েশন থেকে আমরা পাবো হলো এক্স এর মান, এটা থেকেও আমরা পাবো এক্স এর মান। তাহলে এক্স এর মান পাইলে এই এক্স এর মান আমরা এটা থেকে পাবো। তাহলে এক্স এর মানটা আমরা এই পাশে রাখলে ওয়াইটা ওই পাশে দিয়ে দিলাম প্লাস ওয়াই। এরপরে করে দেখো এটা প্লাসের 2 আমাদের দুইটার সাথে আছে, আমরা জাস্ট আলাদা করে লিখলাম 16/2 প্লাস y/2। এখন আমরা ওয়াইটা আলাদা করে লিখছি আর এখানে উপরে একটা 1 দিলাম। এখন 1 দিয়ে যদি তুমি ওয়াইকে গুণ করো ওয়াই হবে, এটা নিয়ে আমাদের কোনো ভুল হবে না আবার, বুঝছো? তার মানে ওয়াইয়ের সাথে যে মানটা আছে সেটাই হলো আমাদের b2 কি b2। তাহলে আমরা এখন এক্স এর মান পাইছি, এখন ওয়াইয়ের সাথে যে মানটা পাইছি সেটা হচ্ছে b2, আমরা b2-র মান পেয়ে গেলাম। এই সমীকরণ অনুযায়ী x সমান a2 প্লাস b2 ওয়াই, তার মানে ওয়াইয়ের সাথে যে মানটা আছে সেটা হলো b2 আর এটা হচ্ছে a1 a2, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2। এখন আসো আমাদের কোরিলেশনের সূত্র হচ্ছে r সমান √b1 ইন্টু b2। তো আমরা এগুলো বসালাম, b1 হচ্ছে এটা, b2 হচ্ছে এটা, তারপরে ক্যালকুলেশন করছি 6 × 1 = 6 আর 5 × 2 = 10। এরপরে এটাকে এটা ভাগ দিলে হয় 0.6 এরপরে 0.6কে √করো তাহলে আসবে 0.7746, এটা আসছে আমাদের কোরিলেশন।
তার মানে আমাদের যদি কমেন্ট দিতে বলতো তাহলে আমরা বলতাম যে এটা ট্রু, দুইটাই কোয়েশ্চেন এটা ট্রুর মধ্যে আছে। ওকে, সি নাম্বারে বলছে আমাদের কি বলছে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই। এখানে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 4, এক্সের মান দেওয়া আছে 4, আমাদের এখন বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই এর মান বের করতে। তাহলে আমাদের সূত্র কী হবে আমরা এখানে যে বলে দিলাম, সূত্র কী হবে b1 = আর সিগমা ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স। এই সূত্রটা কেন ইউজ করবো, কারণ আমাদের এক্সের মান দেওয়া আছে 4, এরপরে কোরিলেশনের মানও পাইছি আমরা, b1 এর মানও পাইছি আমরা। দেখো এই যে b1 এর মান আমরা কত পাইছি, এই যে 6/5, এরপরে কোরিলেশন হচ্ছে 0.7, আর ওয়াইয়ের মান আমরা বের করতে হবে, সিগমা এক্সের মান হচ্ছে 4। এখন এই যে 0.7, এই যে এটা আমরা এখান থেকে লিখছি আর কি 0.7, এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে 0.7 সিগমা ওয়াই হবে, নিচে হবে 4। তাহলে এখন আর গুণ হবে এটা আর এটা, তাহলে 4 × 6 = 24, এ পাশে 24, আর এটা যদি তুমি 5 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে আসবে হলো 3.5 সিগমা ওয়াই। এরপরে 3.5 সিগমা ওয়াইয়ের সাথে গুণ অবস্থায় আছে, সমান সমান ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, সো ভাগ। এখন যদি এটাকে এটা দ্বারা ভাগ করো তাহলে আসবে 6.8571, তাহলে সিগমা ওয়াইয়ের মান হচ্ছে এটা। ক্লিয়ার? সিগমা ওয়াইয়ের মান কত, এটা। আমাদের সিগমা এক্সের মান হচ্ছে 4, সিগমা ওয়াইয়ের মান হচ্ছে 6.8। তাহলে আমরা এভাবে এটার মান পেয়ে গেলাম। ক্লিয়ার? তো আশা করছি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পারছো। এরপরে যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ সবাইকে।